প্রিয় ভিভার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিসিএস, এসএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে বেসিক্যালি আমরা ডব্লিউবিসিএস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1000 মিটার, 1200 মিটার, 1500 মিটার, 2000 মিটার। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2000 মিটার। তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যাবে? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2000 মিটার। 2 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তোর্ষা, রায়ডাক, মেসি, পাগলা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রায়ডাক। তাহলে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? মনে রাখবেন রায়ডাক। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় পুরুলিয়া মালভূমি অঞ্চলে, উত্তর বাংলা সমতল ভূমিতে, পূর্বের জেলাগুলিতে, রাঢ় অঞ্চলে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাঢ় অঞ্চলে। তাহলে পশ্চিমবঙ্গের বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, 3 বিঘা করিডর যোগ করেছে ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানের, ভারত ও বাংলাদেশকে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও বাংলাদেশকে কিন্তু 3 বিঘা করিডর যোগ করেছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, জীববৈচিত্র্য অঞ্চল, কোনোটি নয়। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রামসার সাইট। তাহলে পূর্ব কলকাতা জলভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে রামসার সাইটে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যর জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা হয়েছে বাঘ সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ গাছের জন্য, জীববৈচিত্র্যের জন্য। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জীববৈচিত্র্যের জন্য। তাহলে সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা হয়েছে, মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জীববৈচিত্র্যের জন্য। 7 নম্বর প্রশ্ন, বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে সাবসাইডেন্স বা নিমজ্জন, প্রোগ্রেডিশন, এমার্জেন্স বা উত্থান, কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সাবসাইডেন্স বা নিমজ্জন। তাহলে বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় মেদিনীপুরের ঝালঝাড়ি গ্রামে, বাঁকুড়া ভোলা গ্রামে, বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে, মেদিনীপুরের আরাবড়ি গ্রামে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মেদিনীপুরের আরাবড়ি গ্রামে। তাহলে যৌথ বন সংরক্ষণ প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রথম সার্থক হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মেদিনীপুরের আরাবড়ি গ্রামে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হুগলি জেলায়, বাঁকুড়া জেলায়, মালদা জেলায়, কোনোটি নয়।
নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাঁকুড়া জেলায় কিন্তু পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রবাহের ফলে যা আসে আরব সাগরীয় প্রবাহের ফলে, বঙ্গোপসাগর প্রবাহের ফলে, প্রত্যগমনকারী মৌসুমি বায়ুর দ্বারা, পশ্চিমী ঝঞ্ঝার ফলে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তাহলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রবাহের ফলে যা আসে, মনে রাখবেন পশ্চিমী ঝঞ্ঝার ফলে আসে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, তার আগের ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন হলো, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে: হুগলি নদীর জল প্রবাহ বৃদ্ধি করার জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, চাষের জমিতে জল সরবরাহের জন্য, উপরের কোনোটি নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হুগলি নদীর জল প্রবাহ বৃদ্ধি করার জন্য। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যর বনভূমি দেখা যায় 1000 মিটার নিচে, 1000 মিটার ও 1500 মিটার উচ্চতায়, 1500 মিটার থেকে 3000 মিটার উচ্চতায়, 3000 মিটার উপরে। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1000 মিটারের নিচে। তাহলে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বনভূমি দেখা যায়, মনে রাখবেন 1000 মিটারের নিচে কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বনভূমি দেখা যায়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা চাষের সর্বপক্ষ আদর্শ অঞ্চল হলো মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দার্জিলিং। তাহলে পশ্চিমবঙ্গে চা চাষের সর্বপক্ষ আদর্শ অঞ্চল হলো দার্জিলিং। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে সার কারখানা, লোহা ও ইস্পাত শিল্প, লোকোমোটিভ কারখানা, সিমেন্ট কারখানা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লোকোমোটিভ কারখানা। তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে, মনে রাখবেন লোকোমোটিভ কারখানা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পদদেশে অঞ্চলের এই নামে পরিচিত: তরাই ও ডুয়ার্স, বারেন্দ্রভূমি, দিয়ারা, বাগড়ি। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তরাই ও ডুয়ার্স। তাহলে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পদদেশে অঞ্চল এই নামে পরিচিত। কী নামে পরিচিত? মনে রাখবেন তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃষ্টি নির্ভর এক ফসলি চাষ করে, ভ্রমণার্থীদের পরিষেবা প্রদান করে, মাছ ধরে, বাঁধ নির্মাণ করে। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাছ ধরে। তাহলে সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কী করে? মনে রাখবেন মাছ ধরে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অসম ও বাংলাদেশ। 18 নম্বর প্রশ্ন, হলদিয়া একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র, লোহা ও ইস্পাত শিল্প কেন্দ্র, কারিগরি শিল্প কেন্দ্র। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। তাহলে হলদিয়া একটি কি? মনে রাখবেন পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য: মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া।
19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দার্জিলিং। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় এসইজেড এর পরিকল্পনা নেওয়া হয়েছে? মেদিনীপুর অঞ্চলে, ঝাড়খণ্ড অঞ্চলে, নন্দীগ্রাম অঞ্চলে, হলদিয়া অঞ্চলে। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নন্দীগ্রাম অঞ্চলে। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1987, 1998, 1979, 1969। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1987। তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? 1987 সালে। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মুর্শিদাবাদ। 23 নম্বর প্রশ্ন, বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে জমি উঠেছে, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে, চ্যুতি সৃষ্টি হচ্ছে, জমি বসে যাচ্ছে। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জমি উঠছে। 24 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য, মাইথন ড্যাম, ফারাক্কা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ, ব্রহ্মপুত্র নদী। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফারাক্কা ব্যারেজ। তাহলে ভারত বাংলাদেশ জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো কি? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফারাক্কা ব্যারেজ। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় জলপাইগুড়িতে, বাঁকুড়াতে, দার্জিলিংয়ে, উত্তর 24 পরগনাতে। সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।